this innings. বাবার পথেই হাঁটলেন জনাথন ক্যাম্পবেল। বাংলাদেশকে যেন বানিয়ে ফেললেন নিজের পছন্দের প্রতিপক্ষ। নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশের চোখে চোখ রেখেই ব্যাট চালালেন তিনি। জিম্বাবুয়ের দুর্বল ব্যাটিং অর্ডারের এক রত্তি স্বস্তি হয়ে চট্টলার বুকে ধরা দিলেন জনাথন ক্যাম্পবেল। একসময়ই জনাথন ক্যাম্পবেলের বাবা ছিলেন বাংলাদেশের ভয়ের কারণ। দারুণ সব ইনিংস খেলে গেছেন অ্যালিস্টার ক্যাম্পবেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে খেলেছিলেন 97 রানের এক ঝকঝকে ইনিংস। অল্পের জন্য একটি শতক বঞ্চিত হয়েছিলেন অ্যালিস্টার। সেই একই দশা যেন এবার হলো জনাথনের। বাংলাদেশের বিপক্ষে জনাথন নেমেছিলেন অভিষেক ম্যাচ খেলতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি খেললেন দারুণ এক ইনিংস। শেষ 24 বলে 45 রানের ঝড় বইয়ে দিয়েছেন সাগরিকার বুকে। জিম্বাবুয়ের সেই সোনালী অতীতের একটা ঝলক যেন আবর্তিত হয়েছিল এদিন। বাবার মতোই মাইল ফলক ছুঁতে না পারার আক্ষেপ হয়তো জন্মেছে জনাথনেরও। 187 স্ট্রাইক রেটের ইনিংস খেলেছেন জনাথন। নিজের অভিষেক টি-20 ম্যাচ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় তার ইনিংসটি ছিল কার্যকর ও যথার্থ। টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে 42 রানে হারায় 5 উইকেট। সেখান থেকে দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন জনাথন। দলকে অন্তত একটুখানি স্বস্তি এনে দিতে চাইলেন। সেই কাজটায় সফলতা অবশ্য পেয়েছেন জনাথন। 3টি বিশাল ছক্কার পাশাপাশি 4টি 4 এসেছে তার ব্যাট থেকে। সেই বাউন্ডারিগুলোই আসলে জিম্বাবুয়েকে 138-এর একটা স্বস্তি জাগা নিয়ে সংগ্রহের কাছে অবধি পৌঁছে দিয়েছে। বাবার মতোই সময়ের চাহিদা মেনে ব্যাটিং করতে অন্তত জানেন তিনি, সে প্রমাণই রেখেছেন। সেই 1997 সালে তার বাবা অ্যালিস্টার ক্যাম্পবেল ওয়ানডে অভিষেকে 31 বলে 29 রানের ইনিংস খেলেছিলেন। এরপর জনাথন আধুনিক এই যুগের চাহিদা মিটিয়ে 24 বলে 45 রানের ইনিংস উপহার দিলেন নিজের টি-20 অভিষেক ম্যাচে। তাতে অন্তত বোঝা যায় বাবার কাছ থেকে দীক্ষাটা বেশ ভালোই পেয়েছেন তিনি। জনাথন জানেন বর্তমান সময়ে মন্থর গতির ব্যাটিংয়ের কোনো মানে নেই। তিনি জানেন দল দুর্বল হতে পারে, তাই বলে নিজেকে দুর্বল ভাববার বিশেষ কোনো কারণ নেই। এই যুগে ক্রিকেটের বুকে টিকে থাকতে হলে প্রয়োজন সাহস নিয়ে আক্রমণ করা। সেই সাহসটাই দেখিয়েছেন তিনি। জনাথন যেন বলে গেলেন, খোলসবন্দি হয়ে থাকতে তিনি আসেননি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।